নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিডো স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তৃতীয় বর্ষের ছাত্র। সো নিটের রেজাল্ট যখন বেরিয়েছিল তার আগে আগে আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের সমস্ত কিছু আপডেট দিয়ে থাকবো। বাট সত্যি বলছি, কাউন্সিলিং এর এখনো অবধি কিছু আপডেট আসেনি। যদি একটা বিন্দুমাত্র আপডেটও আসে যা কিছু ক্ষেত্রে, সেটা এমবিবিএস, বিডিএস অথবা আয়ুষ কাউন্সিলিং বা ভেটেরিনারি, সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। বাট প্রবলেমটা এটাই যে এখন লড়াই যতটা এখানে হচ্ছে তার থেকে বেশি লড়াই কোর্টে হচ্ছে, আইনি লড়াই হচ্ছে। সো আমাদের যে অ্যাকচুয়ালি কাউন্সিলিং এর লড়াইটা, যেখানে আমাদের কলেজ পাওয়া যাওয়া লড়াই করতে হবে, সেটা এখন শুরুও পর্যন্ত হয়নি। যে আমি তোমাদেরকে আস্তে আস্তে রেডি করবো, তোমাদের হেল্প করবো, যে এই ডকুমেন্টস রেডি করবে বা আদার্স যা যা ইনফরমেশন আছে সেগুলো তোমাদের প্রোভাইড করবো। এখন সেই স্টেজটাই আসেনি, আমরা সেই স্টেজটাই যেতে পারিনি যে কাউন্সিলিং এর ব্যাপারে আমরা কিছু আপডেট দিতে শুরু করবো বা অন্য কিছু। সো এর মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা, অনেকে এক্সপেক্টেড কাট অফ বানাচ্ছে, তুমি এমবিবিএস এক্সপেক্টেড কাট অফ একটা বানিয়েছো, বাট তারপরে আর কিছু আয়ুষে বানাচ্ছ না কেন? তা ছোট্ট একটা রিজন বলে দিচ্ছি তোমাদের, কারণ এটা খুব মাস কোয়েশ্চেন আসছে আমার কাছে। প্রত্যেকে আমি একটাই অ্যান্সার দিচ্ছি, বাট চ্যানেলে অনেকে আছে তারা আমাকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছে। আমি একটা কথা বলে রাখছি, দেখো এবছর কিন্তু থিওরি প্রচুর আছে। থিওরি মানে পড়াশোনা থিওরি বলছি না, তোমরা যখন ওই অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো যে বিভিন্ন স্ট্রাকচারস আছে, তো এবার কাট অফেও প্রচুর মতামত, নানামুনি নানা মতামত, ঠিক আছে? এবার প্রচুর আছে। একদল বলছে যে কাট অফটা প্রচন্ড হাই হবে, যেটাতে আমি বিশ্বাসী যে একদল বলছে কাট অফটা প্রচন্ড হাই হবে, কারণ এটা স্বাভাবিক। আমার মতামত, যখন কাট অফটা ইনক্রিজ হয় তখন সব জায়গায় ইকুয়ালি ইনক্রিজ হয়। সেটা ওয়েস্ট বেঙ্গলে যে ইনক্রিজ হবে, বিহারেও ইনক্রিজ হবে, গুজরাটেও ইনক্রিজ হবে, বিভিন্ন জায়গায় ইকুয়ালি ইনক্রিজ হবে র্যাঙ্কের বেসিসে। অনেকে বলছে যে ওয়েস্ট বেঙ্গলের পাসিং পার্সেন্টেজ বাকি সব জায়গায় পাসিং পার্সেন্টেজ থেকে কম আছে, তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কম হবে। দেখো, যতজন পাস করে সবাই কিন্তু কলেজ পায় না। কলেজ পায় যত পাস করছে, তার মধ্যে প্রাইম যে পার্টটা থাকে তারা একমাত্র মেডিকেল কলেজ পায়, বাকিরা কিন্তু মেডিকেল কলেজ পায় না। তো নাম্বার অফ স্টুডেন্টস কত পাস করছে সেটা কিন্তু কাট অফ ডিসাইডিং হতে পারে না, ঠিক আছে? থার্ড থিওরি বলছে যে গ্রেস মার্কস বা বোনাস মার্কসের যে কেসটা আছে সেটা ওয়েস্ট বেঙ্গলে কম আছে, তো ওয়েস্ট বেঙ্গলে কাট অফ নাকি একদমই ইনক্রিজ হবে না। এই মতামতটা আমি পুরোপুরি উড়িয়েও দিতে পারছি না, আবার এটাকে পুরোপুরি মানতেও পারছি না। কারণ এটা জেনারেলি হয় না যে না বোনাস মার্কস এরকম এক জায়গায় কম বেশি আছে বলে সেটা কাট অফের উপর এফেক্ট ফেলবে। র্যাঙ্ক ওয়াইজ যখন প্রত্যেকটা স্টেটে দেখা হচ্ছে যে র্যাঙ্ক কিরকম আছে, হয়তো কিছু স্টেটে কম হতে পারে, হয়তো কিছু স্টেটে বেশি হতে পারে, কিন্তু তার মানে এটা না যে ওয়েস্ট বেঙ্গলে, আমি দেখলাম একটা ইউটিউব চ্যানেল এটাও কমেন্ট করছে যে ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কম যাবে আগের বছর থেকে। এইটা একদমই ডিক্লাইন করেছি, এটা পসিবল না। কাট অফ বাড়বে, বাট হ্যাঁ আমরা যেটা আগের বারে র্যাঙ্কের বেসে যে মার্কসটা দেখে এক্সপেক্ট করছি, যে না আগের বারে র্যাঙ্কের বেসে যদি আগের বারে র্যাঙ্কের বেসিসে যদি আমরা এক্সপেক্ট করতে শুরু করি, তবে ইন দ্যাট কেস তোমরা বিএমএস 600 নিচে পাবে না, এমবিবিএস 630 থেকে 35 নিচে পাবে না, বিএইচএম এর 550 নিচে পাবে না, আগের বারের মতামত অনুযায়ী আগের বারের র্যাঙ্কের বেসিসে আমরা যদি মার্কসটাকে দেখি। বাট ওই যে লাস্ট থিওরিটাকে আমি পুরোপুরি ডিক্লাইনও করতে পারছি না। তো আমি দুটোর মাঝে মাঝে ধরে রেখে চলছি যে দুটোই হলো সাপোজ যে না ওরা যে কথাটা বলছে সেটাও ঠিক, বোনাস মার্কসের কেসটা ওয়েস্ট বেঙ্গলে অতটা ভালো এলো না, আবার এটাও ঠিক যে না কাট অফটা অতটা উপরে তো নিচে যে না আগের বছর যা ছিল সেটাই থাকলো, সেটাও হলো না, মাঝামাঝি কিছু একটা হলো। তো সেক্ষেত্রে কি হবে, কাট অফটা প্রত্যেকটা ক্ষেত্রেই ধরে নাও অলমোস্ট যে 30 to 40 মার্কস ইনক্রিজ করবে। তো এমবিবিএসটা ধরে নাও সেটা 600 থেকে 610 মোটামুটি ধরে রাখো, জেনারেলে বলছি, বাকিটা তোমরা নিজেরা হিসাব করে নিও। 600 থেকে 610 বা 615 ম্যাক্সিমাম হতে পারে, বা 620 অব্দি হতে পারে। আর সেমি গভর্নমেন্টটা ওরকমই, ওটা 5 থেকে 10 মার্কস কম ধরে রাখো। আর যেহেতু অনেকগুলো কলেজ ইনক্রিজ হচ্ছে, তো এটা 600 অব্দি এগোতে পারে, ঠিক আছে? মোটামুটি বলছি, এবছর কিন্তু কেউ শিওরিটি দিতে পারছে না এক্সপেক্টেড কাট অফ কি হবে। যদি কেউ দিয়ে থাকে সে ভগবান লেভেলের, আমি জানি না, আমি ভগবান নই, আমি জাস্ট স্ট্যাটেড এক্সপেক্টে তোমাকে বলছি। যদি কেউ তোমাদের শিওর 100% গ্যারান্টি দিয়ে বলে তোমরা কলেজ পাবেই পাবে, তাহলে তার দিব্য দৃষ্টি আছে, আমার দিব্য দৃষ্টি নেই। ওকে, আমি জাস্ট তোমাদেরকে অ্যানালাইসিস করে বলছি যে মোটামুটি ধরে নাও যে 610 থেকে 15 বা 620 থেকে 25, এইটা মোটামুটি গভর্নমেন্ট এমবিবিএস। আর সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে 600 থেকে 605 আপাতত ধরে চলো, সেটা 595-এও নামতে পারে যেহেতু নাম্বার অফ কলেজেস ইনক্রিজ হচ্ছে। মোটামুটি ধরছি, ধরে রাখো 50-50 চান্স থাকছে এগুলোর ক্ষেত্রে। বিএমএস এর ক্ষেত্রে ধরে নাও যে জেনারেলের ক্ষেত্রে সেই কাট অফটা অলমোস্ট
570 to 580 বা ম্যাক্সিমাম 590 যেতে পারে, কারণ এবছর কিন্তু বিএমএস এর দিন দিন বিএমএস চাহিদা বাড়ছে। এমবিবিএস এর পর অনেক স্টুডেন্ট আছে, ভালো মার্কসের স্টুডেন্ট, যারা বিডিএস এর দিকে না তাকিয়ে ডাইরেক্ট বিএমএস এ শিফট করছে। তো সেই থেকে যদি ওই হাই মার্কসের স্টুডেন্টটা বিএমএস এ আসতে থাকে, তবে কিন্তু বিএমএস এর কাট অফটা আস্তে আস্তে ইনক্রিজ করছে, যেটা আগের বছর তোমরা নোটিস করেছো যে যথেষ্ট বিএমএস এর কাট অফ ইনক্রিজ করেছে, আর এবছরও ইনক্রিজ করার প্রবাবিলিটি থাকছে। তো ওটা ধরে নাও যে মোটামুটি 570 to 80, তার মধ্যে একটাই কলেজ, এই একটা সমস্যা। তো এই জন্য লিমিটেড সিটস হওয়ার কারণে মোটামুটি ধরে নাও 570 to 580 বা 590 অবধি যেতে পারে। সবকিছুই আনসার্টেনিটির উপর ডিপেন্ড করছে। আর বিএইচএমএস যেহেতু প্রচুর কলেজ আছে, অল ইন্ডিয়া কোটা, স্টেট কোটা, নাম্বার অফ কলেজও প্রচুর আছে, সেন্ট্রাল কলেজ আছে এনআইএইচ, যেখানে মোটামুটি ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টসরাই ভর্তি হয় অল ইন্ডিয়া কাউন্সিলিং এর থ্রু। তো সেখানেও ধরে নাও যে মোটামুটি 510-20 যদি উপরে থাকে তোমাদের, তাহলে তোমরা ধরে নাও যে না আমরা বিএইচএমএস অ্যাটলিস্ট পেয়ে যাবো। আগের বার কিন্তু কাট অফ ছিল মোটামুটি 480 সামথিং, 480 to 485। তো এবার আমি ওই স্ট্যাটটাই লাগাচ্ছি, 35 to 40 বা ম্যাক্সিমাম 50 মার্কস। সেই হিসাবে বলছি যে 520 to 525 বা 530 কাছে যদি থাকে, তাহলে তোমরা ধরে নাও যে তোমাদের কিন্তু বিএইচএমএস টা পেয়ে যাওয়ার খুব হাই চান্স থাকছে, প্রবাবিলিটি থাকছে। আর ফাইনাল ইয়োগাশ্রীটা নিয়ে প্রচুর স্টুডেন্ট আমাকে মেসেজ করছে। তুমি বলেছো যে দাদা তুমি এই ভিডিওতে বলেছিলে, আমি ভিডিওতে বলেছিলাম কাট অফ ক্লিয়ার হলে ইয়োগাশ্রী কলেজ পাবে। তোমরা যদি আগের বারে কাট অফ দেখো, সেখানে এসসি তে যে কাট অফটা জাস্ট ক্লিয়ার করেছে, বা এসটি তে তো কোনো সিটি ভর্তি হয়নি, এসসি তে যে কাট অফটা জাস্ট ক্লিয়ার করেছিল বা ওবিসি তে যে কাট অফটা জাস্ট ক্লিয়ার করেছিল, সে কলেজ পেয়ে গেছিল, সেটা রেসপেক্টে। প্রচুর জন আমাকে এটা বলে যে দাদা তুমি ভুল ইনফরমেশন দিচ্ছ। আমি ভুল ইনফরমেশন দিইনি, কাট অফটা চেক করো। কাট অফ ওটাই বলা হয় যেটাতে লাস্ট স্টুডেন্ট ভর্তি হয়, আর আগের বছর সেটাই ছিল যে জাস্ট ওই কাট অফটা ক্লিয়ার করেছে সেই কিন্তু ইয়োগাশ্রী কলেজটা পেয়ে গেছিল। বাট এবছর তোমরা যদি গিয়ে দেখো চ্যানেলটা, ওইটা ভিডিওতে অলমোস্ট 5K কাছে ভিউ চলে গেছে। তো 5,000 জন দেখেছে, তারা ওটা নিয়ে এক্সাইটেড আছে। তো ইয়োগাশ্রী অত সহজে পাওয়া যাবে না, তাও ধরে নাও 450 to 460 বা 470 প্লাস এরকম মার্কস যদি তোমাদের থাকে, তাহলে তোমরা ধরে নাও যে তোমরা ইয়োগাশ্রী শিওর পেয়ে যাচ্ছ। এর পিছনে থিওরি আছে, কারণ ইয়োগাশ্রী অনেকে নিতে চাইবে না, আনসার্টেনিটি ব্যাপার আছে, নতুন কোর্সের ব্যাপার আছে, তো অনেকে ইয়োগাশ্রী নিতে চাইবে না। তো সেটা 450 অব্দি নামতে পারে। এই ছিল একটা জেনারেল কাট অফের আইডিয়া। আমি কোনো স্লাইড করে তোমাদের কাট অফ দেখাচ্ছি না, কারণ ওটা আমি বেকার বানাচ্ছিও না, ওটা পুরোপুরি আনএক্সপেক্টেড। আর আমি ওই অন্ধকারে তীর চালাতে পারছি না আপাতত। জাস্ট তোমাদের যা থিওরি আছে সেই বেসে কি কাট অফ যেতে পারে আমার পারসেপশন তোমাদের জানিয়ে দিলাম। বাকি অন্য যারা কাট অফ বানাচ্ছে তাদের মতামত শোনো, তাদের লজিক শোনো, থিওরি শোনো, সমস্ত কিছু চলো। আর নিটের যা আপডেট আসছে সেগুলো অন্য চ্যানেল থেকে অবশ্যই নিতে থাকো। কাউন্সিলিং এর যে আপডেট আসবে আমি তোমাদের জানিয়ে দেবো, সেটা এমবিবিএস, বিডিএস, আয়ুষ, ভেটেরিনারি যে কাউন্সিলিং হোক, আমি তোমাদের সাথে থাকবো, আমি তোমাদের গাইড করে দেবো। সমস্ত কিছু এই বেঙ্গল আইবিএস চ্যানেলে দায়িত্ব থাকবে, ঠিক আছে? তো ওটা নিয়ে টেনশন করো না। বাকি আপাতত নিটের ফোকাস করো। নিটের তোমরা চাইলে নিট এর জন্য বর্ষায় থাকতেও পারো, অথবা নিট 2025 যে পরীক্ষা হবে সেটার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিতে পারো। কারণ সত্যি বলতে ডামাডোল চলছে, আমার লিটারালি ভালো লাগছে না। তোমার তো আরো মেন্টাল কন্ডিশন খারাপ আছে, জানি সেটা। সো নিট পরের বছরের জন্য চেষ্টা করে দেখতে পারো, অথবা বাকি যেটা ভালো মনে করো তোমরা সেটা অবশ্যই করো। বাট এটাই বলবো যে ডিপ্রেসটা জাস্ট আমাদের মেন্টাল কন্ডিশন, ওটাতে বিশেষ কিছু লাভ হয় না। মানে তোমরা ডিপ্রেসড হয়ে সেটা আফটার অল কোনো বেনিফিট হবে না। চেষ্টা করো যতটা পজিটিভ থাকা যায়। বাকি আমি তোমাদের সাথে আছি, তোমরা এই নাম্বারে, যে নাম্বারটি নিচে দেওয়া আছে, এখানে তোমরা মাঝে মাঝে আমাকে ফোন করতে পারো, মেসেজ করতে পারো, কথা বলতে পারো। বাকি যা আপডেট আসবে আমি তোমাদের জানিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।